আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো সেমাইয়ের ফালুদা, একেবারে হোমমেড, বাহিরের কোনো কিছু কেনা ছাড়াই একদম সেরা স্বাদের। আমার রান্না করা যতগুলো রেসিপি আছে বা যতগুলো সেমাই বা যতগুলো মিষ্টি রেসিপি আছে তার মধ্যে বেস্ট এইটা। তো আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবেন। তো ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন। তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো সবার আগে আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি, এটাতে আমি 250 ml এর মতো ঠান্ডা পানি দিয়ে দিলাম। তো পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ সাবুদানা। তো এই সাবুদানাটা আমি খুব সুন্দরভাবে সেদ্ধ করে নেব, যতক্ষণ না সাদা সাদা ভাবটা কেটে যাবে ততক্ষণ পর্যন্ত আমি সেদ্ধ করে নেব। তো দেখো সেদ্ধ করা হয়ে গেছে। এখন এই ছাঁকনিটার সাহায্যে আমি পানিগুলো ঝরিয়ে নেব। তো পানিগুলো আমি ঝরিয়ে নিয়েছি, এখন একটা বাটিতে ঢেলে নিলাম। এখন এইটাতে আমি এখন ঠান্ডা পানির মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে দেব, যতক্ষণ না আমার রান্নাটা কমপ্লিট হবে। আর যদি আমি ওইভাবেই রেখে দিই তাহলে কিন্তু সাবুদানাটা একটা আরেকটার সঙ্গে জোড়া লেগে যাবে। তো দেখো এখন আমি হাফ লিটারের মতো লিকুইড দেশি গাভীর দুধ নিয়েছি। তো এটা আমি এখান থেকে 2 চা চামচ উঠিয়ে নিচ্ছি। এখন এই দুধটা ফুটে ওঠার আগে আমি হাফ কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। তো যে কোনো মিষ্টি জাতীয় জিনিসকে রান্না করার সময় কিন্তু এই গুঁড়ো দুধটা দিলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো গুঁড়ো দুধটা আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম দুধের সঙ্গে। তো দেখো এদিকে 2 চা চামচ আমি যে দুধ উঠিয়ে রেখেছিলাম সেটার মধ্যে 2 চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা আমি রান্নার শেষে দেব। এই কর্নফ্লাওয়ার দিলে কিন্তু যে কোনো লিকুইড জিনিস ঘন হয়ে যায়। তো এটা আমি শেষে ব্যবহার করব। তো এটা এক সাইডে আমি রেডি করে রেখে দিচ্ছি। তো এদিকে দেখো আবারও চলে আসলাম চুলায়। তো এই দুধটা আমি ঘন করে জাল করে নেব। এখন আমি বাকি উপকরণগুলো এটার সঙ্গে অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের চিনি। তো তোমরা মিষ্টিটা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। এখন দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ আর দিয়ে দেব 2টা তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর কাজু বাদাম, আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন এই সাবুদানাগুলোর পানিগুলো আমি ঝরিয়ে নিয়েছি। দেখো একটা আর একটার সঙ্গে কিন্তু লেগে যায়নি, ঠান্ডা পানি দিয়ে আমি রাখার কারণে একটা আর একটার সঙ্গে লেগে যায়নি। এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। তো দুধটা কিন্তু খুব সুন্দর ঘন হয়ে গেছে। তো চুলার আঁচটা আমি একেবারে কমিয়ে দিয়েছি, আমি যাতে দুধটা টেনে না যায় আর যাতে নিচে লেগে না যায়। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেমাই। তো আমি লম্বা সময়টা ব্যবহার করেছি। অবশ্যই তোমরা এই হোমমেড ফালুদা রান্না করার সময় লম্বা সেমাইটাই ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে কিন্তু এই ফালুদাটা খেতে অসাধারণ লাগে। তো চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামের মধ্যে রাখবে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। যে কর্নফ্লাওয়ারগুলো আমি আগে রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে আমি মিক্স করে নিচ্ছি।
তো এটা আমি আর 1 থেকে 1.5 মিনিট যা ভালোভাবে জাল করে নেব। দেখো অনেকটাই ঘন হয়ে এসেছে। এর থেকে বেশি আর জাল করলে তাহলে কিন্তু একেবারে শক্ত হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তো দেখো অনেক ঘন হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। তো দেখো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, এখন পরিবেশনের পালা। দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। আমি 3টা এখানে বাটি নিয়ে নিয়েছি। এটাতে সবার আগে দিয়ে দিচ্ছি জেলো। তো এই জেলোটা কিভাবে তৈরি করতে হয় আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, সেইটা আর সেই জন্য দেখালাম না। তো এই জেলোগুলো দিয়ে আমি বাটিটা ডেকোরেট করতেছি। তোমরা জানো যে কোনো ডেজার্ট আইটেমে কিন্তু এই জেলোটা খুব গুরুত্বপূর্ণ, দেখতেও সুন্দর এবং খেতেও মজা। তো আমি উপর দিয়ে সেমইগুলো দিয়ে দিচ্ছি। এখন আবারও উপর দিয়ে আমি জেলও দিয়ে দেব। আমি সুন্দরভাবে বাটিটা সাজিয়ে নিচ্ছি। তো তোমরা কিভাবে জেলো তৈরি করতে হয় যদি দেখতে চাও বা জানতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখে আসবে। এখন আমি উপর দিয়ে দিচ্ছি আইসক্রিম। তো এই আইসক্রিমটা দেওয়ার কারণে এই ডেজার্টটা সেমইয়ের ফালুদাটা খেতে কিন্তু আরও অসাধারণ লেগেছিল। তো আবারও আমি উপর দিয়ে একটুখানি সেমই দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে যে কোনো ফ্রুটসও অ্যাড করতে পারো। তো আমার মনে হয়েছিল যে এটাতেই বেশি বেস্ট, এই জন্য আমি শুধু জেলোটা দিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখো একে একে আমি সবগুলো একইভাবে পরিবেশন করেছি। তো দেখো মাশাআল্লাহ অসাধারণ লাগছিল দেখতে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমার এই ডেজার্ট আইটেমটা তোমাদের কেমন লাগলো, সেমইয়ের ফালুদা, অবশ্যই কমেন্ট করে জানাবে। একেবারে হোমমেড, কোনো রকম বাহিরের কেনাকিনি ছাড়াই তোমাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে ছড়িয়ে দাও সবার কাছে, যেন আরও অনেকেই আমার এই ভিডিওটা দেখে উৎসাহিত পায় বা অনুপ্রেরিত হয়, যে বা আমি অনুপ্রেরণা পাবো তাহলে, যে আমার দেখানো সার্থক, যে আমার রেসিপিটা ফলো করে অনেকেই অনেক কিছু শিখতে পাচ্ছে। তো সেই জন্য বলবো তোমরা বেশি বেশি করে শেয়ার করে দাও, নিজে দেখো এবং অন্যকে দেখার সুযোগ করে দাও। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।